নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো গন্ধরাজ ঘোল বা গন্ধরাজ লস্যি। প্রথমেই আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দেবো টক দই। টক দইটা আমার বাড়িতে পাতা, আপনারা চাইলে দোকানের টক দইও ইউজ করতে পারেন। দইয়ের মধ্যে দিয়ে দেবো আমি চিনির গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি এর জন্যই, যাতে আমার দইয়ের সাথে তাড়াতাড়ি করে মিশে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু বিট লবণ। বিট লবণ দিলে এটার টেস্টটা একটু বেড়ে যায়, তার জন্য আমি বিট লবণ দিলাম। তারপর এটাকে ভালোভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। দইটা ভালোভাবে চিনি আর লবণ মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 গ্লাস ঠান্ডা জল। জলের পরিমাণটা আপনারা কতজনের জন্য লস্যিটা বানাবেন সেই পরিমাণ মতন জল দেবেন। আমি 2 গ্লাস লস্যি বানাবো, তার জন্য আমি 1 গ্লাস জল দিয়েছি। জল দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গন্ধরাজ লেবুর যে সবুজ উপরের অংশটা আছে সেটাকে ঘষে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না পড়ে, শুধু সবুজ অংশটাই যেন পড়ে। সাদা অংশ পড়লে তেতো হয়ে যাবে, তার জন্য উপরে শুধু সবুজ অংশটাই আমরা ঘষে এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। গরমের দুপুরে যখন কোনো কিছু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা মনে করবে, তখন কিন্তু এই গন্ধরাজ লস্যিটা বানিয়ে নিয়ে খেতেই পারে। আশা করি ভালোই লাগবে আপনাদের। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ লেবুর রস। লেবুর রসটা দিয়েও আমি আরেকবার ঘুরিয়ে নিচ্ছি। আমার এই লেবুর সাথে কয়েকটা পাতা ছিল, তার জন্য এই পাতাগুলোকে আমি ফেলিনি, রেখে দিয়েছি এই ঘোলে দেব বলে। কটাই লেবুর পাতা আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। বেশি কুচি করতে হবে না, 2-3 টুকরো করে ছিঁড়ে নিলেই হবে। যেহেতু পাতাটা দিলাম, এটাকে ভালোভাবে একটু ঘোলের সাথে মিশিয়ে এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তাহলে পাতার যে গন্ধটা থাকে সেটা আমার ঘোলের মধ্যে মিশে যাবে। দু মিনিট পর ঢাকনা তুলে আমি একটুখানি মিষ্টিটা দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা। আমার মিষ্টিটা ঠিকঠাকই ছিল, তার জন্য আর মিষ্টিটা দিতে হয়নি। আপনাদের যদি আজকেই আমার ঘোলের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে আরও রান্নার রেসিপি দেখার জন্য হলে আপনাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। এরপর আমি গ্লাসে একটু বরফের টুকরো দিয়ে দিচ্ছি কয়েকটা। তারপর আমি এটাকে ঢেলে দিচ্ছি গ্লাসে। খেয়াল রাখবেন যেন পাতাগুলো না পড়ে যায়, আর পড়ে গেলেও তুলে নিতে পারবেন। যেহেতু আমি খুব কুচি কুচি করিনি টুকরোগুলোকে, পাতাগুলোকে 2-3 টুকরো করেই দিয়েছি। যদি গ্লাসে পড়ে যায় চামচ দিয়ে তুলে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল গন্ধরাজ ঘোল। এবার সামান্য লেবুর টুকরো দিয়ে সাজিয়ে আপনি এটাকে সার্ভ করে দিতে পারবেন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।